তো দুর্গা তুমি কেমন শিখতে পেরেছো বলো আমাদের ক্লাসে, এখানে কেমন ভাবে কোর্স শিখতে পেরেছো, তোমাদের কেমন ভাবে শেখানো হয়েছে বলো। আমরা খুব ভালোভাবে শিখতে পেরেছি। এখানে হাতে ধরে শেখানো হয় সবকটা, যখন একবার বুঝতে না পারলে বারবার বোঝানো হয়। প্লাস আমরা ফেসবুকে রিভিউতে যে দেখেছি তার থেকে 3 গুণ বেটার এখানে শেখানো হচ্ছে। থ্যাংক ইউ। হলো পিঙ্কি, ও বিরাটি থেকে এসছে। তো পিঙ্কি তুমি কেমন ভাবে শিখতে পারছো বলো, কেমন শিখতে পারছো, কেমন শেখানো হচ্ছে তোমাদের? আমি খুব ভালোভাবে শিখতে পারছি। আর একটা জিনিস আমার বেশি ভালো লাগছে, যতক্ষণ অবধি আমাদের ডাউট ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ অবধি ম্যাম শিখিয়ে বলেই যায়, যতক্ষণ অবধি আমাদের পুরো বুঝতে না পারি, ক্লিয়ার না হয়। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। ঠিকঠাক ভাবে শিখতে পারছো তো? ভালোভাবে শিখতে পারছি। আচ্ছা, আসো সঙ্গীতা, আসো। ও হলো সঙ্গীতা কৈখালি থেকে শিখতে আসছে। তো সঙ্গীতা কেমন শিখতে পারছো তুমি ক্লাসে? খুব ভালো শিখেছি ম্যাম, প্রত্যেকটা জিনিস খুব হাতে ধরে ধরে শিখিয়েছেন এবং যতবার বলেছি প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। আমার খুব ভালো লেগেছে, আর খুবই ভালো লেগেছে। ঠিক আছে, আচ্ছা। তো ও হলো জ্যোতি, ও মধ্যমগ্রাম থেকে এসছে। তো জ্যোতি কেমন শিখতে পারছো ক্লাসে? দিদি খুব ধরে ধরে শেখায়, খুব ভালো শেখায়। যেটা বুঝবো না সেটা 100 বার জিজ্ঞাসা করলে 100 বারই দিদি বলবে। আমার দিদির প্রত্যেকটা জিনিস শেখানো খুব ভালো লাগে। শিখতে পারছো তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ও হলো অঙ্কিতা, উনি ব্যারাকপুর থেকে ক্লাস করতে এসছে। তো অঙ্কিতা কেমন শিখতে পারলে? এতদিন ক্লাস হলো, অবশ্যই তোমাদের শেষেরও ক্লাস, তো কেমন শিখতে পারছো বলো, বা কেমন শিখলে এতদিন? সবকিছুই ভালোভাবে দিদি শিখিয়েছে। 15টা ক্লাস, আজকে আমাদের 14টা ক্লাস হয়ে গেছে প্রায়, আর একটা ক্লাস বাকি। খুব ভালোভাবে আমরা কাজ শিখতে পাচ্ছি, শিখে গেছি। ও হলো অনন্যা, ও দত্তপুকুর থেকে আসছে শিখতে। তো অনন্যা কেমন লাগলো ক্লাস করে, বা কেমন লাগছে এতদিন ক্লাস করে? ভালোই লাগছে। দিদি অনেক হাতে ধরে শেখায়, যতবার জিজ্ঞাসা করা হয়, যতবারই কোয়ারি থাকুক না কেন দিদি সেই কোয়ারি মিটিয়ে দেয়। আর আমাদের সবাইকেই হাতে ধরে শেখায়। কেমন শিখতে পারছো ক্লাসে? ভালো শিখতে পারছি, শিখে গেছি। মা যত বোঝার অসুবিধা থাকে সেটা বুঝিয়ে দেয়। থ্যাংক ইউ। ও হলো পিউ, ও বারাসাত থেকে এসছে। তো পিউ কেমন শিখতে পারছো তুমি সব ক্লাস? হাই, আমি প্রিয় চৌধুরী। আমি বারাসাত দিয়ে এসেছি। ম্যামের কাছে ক্লাস শিখতে খুবই ভালো লেগেছে। ম্যাম হাতে ধরে খুব ভালো করে কাজ শেখায়। থ্যাংক ইউ। ও হলো পিউ, ও বিরা থেকে ক্লাস করতে এসছে। তো পিউ কেমন শিখতে পারলে এতদিন, কেমন শিখলে? তোমাদের তো আর একটা ক্লাস বাকি, তো কেমন শিখলে বলো। আমি ফেসবুক থেকে এসেছিলাম এখানে, কিন্তু এখানে এসে আমার খুবই ভালো লেগেছে। ম্যাম যতক্ষণ না শিখতে পারবে ততক্ষণ 1000 বার হলেও ম্যাম কোনো অধৈর্য হয় না, হাতে ধরে একদম শেখায়। বলছি আসছি, থ্যাংক ইউ। নেক্সট ক্লাস মঙ্গলবার তো। তো ও হলো বিনা, ও নিউ ব্যারাকপুর থেকে এসছে। তো বিনা কেমন শিখতে পারছো বলো। খুব ভালো শিখেছি ম্যাম, আমাদের হাতে ধরে অনেকটা শিখিয়েছে। আমরা প্রায় শিখেই গেছি। আমাদের আজকে 14 দিনের ক্লাস, আর একটা ক্লাস পরে আমাদের এক্সাম। ম্যাম খুব হাতে ধরে অনেকটা শিখিয়েছে, যেটা না বুঝেছে সেটা হাতে ধরে ভালো করে বুঝিয়েছে। ম্যাম খুব ভালোই শেখায়। হলো পিঙ্কি, ও মধ্যমগ্রাম থেকে ক্লাস করছে। তো পিঙ্কি কেমন শিখতে পারলে এতদিন ক্লাস করে? হাই, আমি পিঙ্কি। ম্যামের কাজ আমার ভীষণই ভালো লাগছে। খুব সুন্দর করে ম্যাম শেখাচ্ছে, একদম হাতে ধরে। যতক্ষণ না আমরা বুঝতে পারছি ম্যাম আমাদের হাতে ধরে শিখিয়ে দিচ্ছে। তো আমার তো ভীষণ ভালো লাগছে ম্যামের কাজ। কেমন শিখতে পারছো? কেমন? খুব ভালো ম্যাম খুব ভালো শেখাচ্ছে। থ্যাংক ইউ। ও হলো তনুশ্রী, ও মধ্যমগ্রাম থেকে এসছে। তো তনুশ্রী কেমন লাগছে ক্লাস করে? আজকে তো লাস্ট ক্লাসই বলতে গেলে। তো কেমন শিখলি এতদিন ধরে বল। হাই, আমার নাম তনুশ্রী, আমার বাড়ি মধ্যমগ্রামে। আমার এটা 14 নম্বর ক্লাস, আর একটা ক্লাস পরে আমাদের এক্সাম। তো আমি খুব ভালো শিখতে পারছি। যতক্ষণ না বুঝতে পারছি ম্যাম খুব ভালোভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছে। তো ভালোই শিখতে পারছি সেটা। থ্যাংক ইউ। ও হলো রিনা, ও মধ্যমগ্রাম থেকে এসছে। তো রিনা কেমন শিখতে পারছো ক্লাস করে? হাই, আমি রিনা ভৌমিক, আমি মধ্যমগ্রামেই থাকি। আমার এটা হচ্ছে 10 ক্লাস চলছে। তা প্রথমে আমি নার্ভাস ফিল ছিলাম, কিন্তু এখানে এসে আমি ম্যামকে যেটুকু বুঝলাম ভীষণই ভালো শেখায়। কেউ যদি নাও বুঝতে পারে, যতবার জিজ্ঞাসা করবে ততবার তাকে ক্লিয়ার করে দেবে। আর সত্যি কথা বলতে আমি ভালো মতন করে আমি শিখতে পারছি। আশা করি। থ্যাংক ইউ।